দেখবেন না? এমনিতেই হচ্ছে অনেক ব্যস্ততা যাচ্ছে, তারপরে আপনাদের ছুটি দিতে চাইলেও দিলাম না, শুধুমাত্র আপনাদের উপকারের জন্য। যে আমি যদি এখন ছুটি দিয়ে দেই, তাহলে দেখা যাচ্ছে আপনাদের বড় ক্ষতি হয়ে যাবে, যেগুলো পড়াচ্ছি সবই ভুলে যাবেন আপনারা। তো আপনাদের সুবিধার জন্য আমি স্যাক্রিফাইস করলাম। এখন আমার স্যাক্রিফাইসটা তো দেখতে হবে আপু। ক্লাসে এসে যদি 10 মিনিট অপেক্ষা করতে হয়, এদিকে আবার দ্রুত ক্লাস শেষ করলে আপনারা মনক্ষুণ্ণ হবেন যে আমাদের সময় দিচ্ছে না আপু। তাহলে আপনারা যাতে ক্ষতি না করেন আপনাদের নিজেরটা, সেদিকে একটু খেয়াল রাখবেন। 9:30 মানে যার 9:30 উপস্থিত হবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে পড়ি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, আমরা উদাহরণ প্র্যাকটিস করব, সঙ্গে সঙ্গে আমাদের যে কায়দাগুলো পড়া শেষ হয়েছে সেগুলো সামনে আসবে। এবং বিশেষ করে এখন যেটা শিখবো যে অঙ্ক করার সময় আয়াতের শেষে যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক জবর ধরে এক আলিফ টানিয়ে পড়তে হয়। এটা আমরা পূর্বে শিখছি, এটাকে হচ্ছে মাদ্দে ইওয়াজ বলে। এই ধরনটা বিশেষ করে লক্ষ্য রাখবো, আর অন্য যে কায়দাগুলো আসে সেগুলো অবশ্যই পড়বো। আমি একবার পড়িয়ে দিচ্ছি, খেয়াল করেন। وخلقناكم أزواجا وجنات ألفافا। তারপরে আরেকটা কায়দা আমরা এখানে দেখতে পাচ্ছি, গোলতা দুই জবর হলে অক্ষ করার সময় মাদ হবে না। যদিও আমরা এখানে পড়ছি কি, অক্ষ করার সময় আয়াতের শেষে দুইটা জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক জবর ধরে এক আলিফ টানিয়ে পড়তে হয়। এটাকে মাদ্দে ইওয়াজ বলে, শিখছি না? কিন্তু আবার আমরা এটাও কিন্তু শিখছি যে গোলতা আয়াতের শেষে আসলে হা হয়ে যায়। সুতরাং গোলতা এর ক্ষেত্রে যদি দুইটা জবর থাকে তখন কিন্তু এই মাদ্দে ইওয়াজের যে আমলটা এটা কিন্তু করা যাবে না এখানে। কারণ আমরা জানি গোলতা শেষে আসলে হা হয়ে যায়। তাই এখানে আমাদের হা করতে হবে। যেমন দেখেন, تصلى نارا حامية لا تسمع فيها لاغية। আচ্ছা, জান্নাত আপু পড়বেন শুরুতে, এখান থেকে পড়েন আপু। قلت وخلقناكم أزواجا وجنات ألفافا تس تسلى نارا حامية আপু এখানে দেখেন, নারন, নারন গুণনা হয়ে গেছে কিন্তু, কারণ এখানে আমরা জানি ইজহার আসছে, অর্থাৎ স্পষ্ট করে পড়বো। নারন, নারন হামিয়া। ঠিক আছে, আবার বলেন তো। نارا ت- تسلى تسلى نارا حامية لا تسمع ও فيها টান নাই আপু, আইনে টানা যাবে না। তাসমাউ। لا تسمع تسمع فيها لا لا يا আপুর কি কাশি হয়েছে নাকি? না, পড়া পারে না, এই জন্য করে। মনে হয় আপুর কাশি হয়েছে। না কাছে নেই, এখানে মরিচ পড়ছে। লা আর তুমি পড়াশোনা ঠিক মতো, এই জন্য সমস্যা। আচ্ছা, একটা পানি খেয়ে নেন আপু। লাগিয়া লা, লাগিয়া ইয়া, ইয়া টান নাই আপু, ঠিক আছে। লা গিয়া। লাগিয়া জি। লাগিয়া আচ্ছা, তাজবিদ গুলো বলে দেন আপু শুরু থেকে।
আহ, নুনের উপর খাড়া জবর মাদ্দে তাবাই। আর তার আগে আরেকটা কায়দা আসছে আপু, এটা আগে বলেন। খলাক। তাহলে ওই যে কলকলার হরফ আপু। জি খলক। আপু। আচ্ছা, তারপর মাদ্দে তাবাই। তারপরে মিমে মিমে মিম সাকিন মিম আছে, তাহলে সাকিন মিম সাকিনের একটা কায়দা আসছে। হামজা আছে। এটা হলো মিম সাকিন ইয়ার হামজা হলো আপনার কি জানো? বা ও মিম ব্যতীত যা কিছু হরফ আসবে সবই ইজহার, তাহলে এটা মিম সাকিনের ইজহার, ঠিক আছে। ইসা, হ্যাঁ মিম সাকিনের ইজহার। তারপরে হলো আহ মাদ্দে তাবাই জবর বাম পাশে খালি হলে। জি। তারপরে হলো এই দুই করার সময় শেষে দুই জবর থাকলে এক জবর টানিয়ে এই এই কায়দা আর কি। হ্যাঁ, এটা এ বাস দিয়ে মাদের গেলে নাম কি প্রথম আপু বলেন তো? কি মাদ এটা? মাদ্দে আপু এ বলতেছে আপু একটু সময় না। ইয়জ। জি জি, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপর তারপর হলো খাড়া জবরের ব্যবহার মানে মাদ্দে না না, তাবাই। তার আগেরটা বলেন আপু। গুণনা করছি না আমরা? কি গুণনা এটা? ওয়াজিব গুণ না। জান্নাতিন। জি জি, আতিফ গুণনা, তারপর মাদি তাবাই। ওয়াজিব গুণ না মাদ্দে তাবাই। তারপর হলো মাদ্দে তাবাই। না আপু, এটা বলেন তিন। তিন কি কায়দা? ও আচ্ছা, এটা হলো নুন সাকিনের তানবিনের হলো আপনার কি জানো? হামজা হামজা হা আইন হা গয়েন ফা ইক ইক এজাহার। ইজার ইজার এজাহার। হ্যাঁ, ইজহার আসছে। ইজার। তারপর তারপরে মাদ্দে তাবাই। জি, তারপর মাদি মাদি ইয়াজ। মাশাআল্লাহ। তারপর বলেন আপু। উম উম, তানবিনের পরে খাড়া জবর। ওই তানবিন। না না, তানবিনের পরে না। না, তানবিন মাদ্দে তো হ্যাঁ, তাবাই মাথায় আপু। বলছে। হ্যাঁ হ্যাঁ, মাদি তাবাই। মাদ্দে তাবাই মাদ্দে তাবাই। জি। তারপরে দুই জবর পরে মাদ্দে ইয়াজ। না না না, সামিন মাদ্দি, আছে এটা মাদ্দে হবে না। মাদ্দি ওয়াজে ওয়াকফ করাটা শর্ত, ঠিক আছে? ওয়াকফ না করলে মাদ্দি ওয়াজ হয় না আপু। হ্যাঁ আছে দুই টান। সেটা এখানে হবে যেহেতু হলো ওয়াকফ করছি বলে এখানে টানছি, কিন্তু এখানে তো ওয়াকফ নাই। ইকফা হরফ এটা। না আপু, ইকফার হরফ তো আসে নাই, তাহলে ইকফা কেমনে হবে? দুই জবরের তানবিনের পরে কি দুই হরফ জবর আসছে? তানবিন কি করে হ্যাঁ আসছে। হা আসছে, ওই তাহলে হা আলিফে কিসের খা হরফ? দিয়ে দিই। হামজা হা হামজা গয়েন হা ফা। গয়েন ফা। এটা কিসের ইজার হরফ? হ্যাঁ হ্যাঁ, ইজহারের। ইজার। তারপরে হলো তারপরে মাদ্দি ইয়াজ। মাঝে তাবাই আসছে একটা। তারপরে ইওয়াজ কই পাইলেন আপু? লাস্টে দুই দুই এই জবর লাইনটা, আছে। এই লাইনটা পড়েন। এটা শুরুতে বলছিলাম, মনে ও নাই আচ্ছা হয়তো, আচ্ছা, আবার পড়েন। গোলতা গোলতা হা হয়ে গেলে ওটা গোলতা দুই গোলতা তা দুই জবর হলেও ওয়াকফ করার সময় মাদ হবে না, হ্যাঁ সাকিন করতে হবে। হ্যাঁ, যদিও আমরা জানি যে এটা মনে রাখবো, কিন্তু একটু কষ্ট করে, হ্যাঁ। কারণ আমরা এখানে শিখছি যে দুই জবরে অক্ষ করলে এক জবর টান হয়, আবার এখানে এসে এখানে টান দিচ্ছি না কেন? এই কেন প্রশ্নটা মাথায় আসতে পারে, এই জন্য এই লাইনটা খুব সুন্দর করে মনে রাখবো আমরা, যে তাইর উপরে দুইটা জবর থাকলে যদিও এটা মাথা হওয়ার কথা ছিল, কিন্তু হবে না, কারণ আমরা গোলতার ব্যবহার যখন শিখছি তখন শিখছি গোলতা অক্ষ করলে হা হয়ে যায়, তাই তাইর উপর যাই থাকুক না কেন, যা কিছু আসুক না কেন, ওটা অক্ষ করলে হা হয়ে যাবে, ঠিক আছে? আমরা হ্যাঁ পড়ার সময় পড়ছি না, হা মিয়া,
এরকম পড়ছি না? হ্যাঁ, সাকিন হুম করে দিচ্ছি। তারপর বলেন। আহ, জবর বাম পাশে খালি আলিফ মাদ্দে তাবাই। তারপরে হলো জেরে বাম পাশে যত বলে ইয়া মাদ্দে তাবাই। জবর বাম পাশে খালি আলিফ মাদ্দে তাবাই। জবর বাম পাশে খালি আলিফ মাদ্দে তাবাই। তারপরে গোলতার ব্যবহার। আচ্ছা, মাশাআল্লাহ। আয়েশা আপু পড়েন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। পড়েন আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকফ করার সময় আয়াতের শেষ হরফে দুই জবর থাকলে একবার বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। وخلقناكم أزواجا وجنات ألفافا تصلى نارا حامية হ্যাঁ, আচ্ছা, আমরা لا চেষ্টা করি, যেহেতু আমরা মোটামুটি শিখে গিয়েছি, মানে একবারে পড়া যায় কিনা, যেহেতু আয়াতটা একেবারেই ছোট, খুব একটা বড় না। একটু মানে একদমই পড়ার চেষ্টা করি, না পারলে সমস্যা নাই, তবে একটু চেষ্টা করি, কেমন? একদমই বলেন তো কোনটা আপু? আপনারা পারেন কিনা। কোনটা আপু? এখন এই যে এই আয়াতটা একটু এক নিঃশ্বাসে বলার চেষ্টা করেন, না পারলে দম تصلى ছাড়বেন, সমস্যা নেই। تصلى نارا حامية হ্যাঁ, রনটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে আপু, হ্যাঁ। তাসলা ر- নারন হামিয়া। تصلى نارا حامية لا تسمع في فيها لاغية لا হ্যাঁ, লাগিয়া। لا لا تسمع فيها لاغية ইয়া, হাঁটা সুন্দর করে বলবেন, হ্যাঁ, লাগিয়া। غية আচ্ছা, তাজবিদ বলেন আপু। মধ্যে তাবাই খারা জবর না, তার আগে একটা তারপর কয়টা আসছে আপু। মধ্যে কলকলা হরফ হ্যাঁ, কলকলা হ্যাঁ। হরফ মধ্যে তাবাই তারপরে নুন মিম সাকিনে মিম সাকিনে এজহার তারপরে মিম সাকিনে এজহার তারপরে হলো উম, মধ্যে তাবাই তারপর আম, এটা হলো মধ্যে এওয়াজ তারপরে ওয়াজিব গুন্না তারপরে ওয়াজিব গুন্না তানবিনে এজহার অজীব গুণের পরে একটা মাদে তাবাই আছে আপু, তারপরে ওয়াজিব গুন্না মুনসাকুনা মাদ্দে তানবিনের তাবাই ইজহার। তানবিনে ইজহার তারপরে মাদ্দে তাবাই তারপর মাদ্দে ইওয়াজ মাশাআল্লাহ। তারপর তারপরে মাদ্দে তাবাই মাদ্দে তাবাই মাদ্দে মাদ্দে এজহার না, মাদ্দে হ্যাঁ ইজহার এজহার হয় না আপু, মাদ্দে ইজহার হয় না। ও না তানবিনে তানবিনে এজহার নাকি হ্যাঁ, মুনসাকিন ও তানবিন বলতে পারেন, অথবা তানবিনের ইজহার। তানবিনে এজহার তানবিনে এজহার তারপর মাদ্দে তাবাই গোলতার ব্যবহার মাদ্দে মাদ্দে তাবাই তারপরে উম তারপরে, মাদ্দে তাবাই মাদ্দে তাবাই মাদ্দে তাবাই গোলতার ব্যবহার মাদ্দে তাবাই গোলতার ব্যবহার মাশাআল্লাহ। আফিয়া পড়ো, আফিয়া পড়ো।
و وخلق وخلقناكم খলাক أزواجا কফ ফোটা আফিয়া وخلق 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 وخلقناكم أزواجا و وجنات ألفافا يدلا তাসুলা نارا তাসুলা يد তা তা تصلى 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 نارا جامية হয় নাই, দেখে শুনে পড়ো। تصلى تصلى এই যে আফিয়া, نارا খেয়াল করো, এটা তাস বলা যাবে না। তাস যদি তুমি বলো তাহলে এই যে দেখো, লা তাস, তাস হিসেবে তাস, তাই না? সিন আর সোয়াদ এই দুইটা হরফ যে আমরা শিখছি, তাই দুইটা হরফের পার্থক্য যদি না করি তাহলে তো আমাদের আরবিতে যখন আমরা বর্ণমালা শিখছি একটা হরফ হলেই যথেষ্ট হতো, তাই না? অবশ্যই এর পারস্পরিক উচ্চারণগত পার্থক্য আছে বলে দুইটা হরফের জন্ম হয়েছে, তাই না? এখন এখানে তুমি বলবা লা তাসমাউ, তাহলে এই সিনটা সঠিক বলছো। এখন এটা সোয়াদ আছে, তাহলে এটা যদি তাসলা বলো তাহলে ভুল হবে না? তস, তস, মুখটা গোল করতে হবে। সোয়াদ পোর করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়, আমরা শিখছিলাম না সোয়াদ কি করে পড়তে হয়? মুখটা গোল করে মোটা করে উচ্চারণ করতে হয় এই হরফটা, তাহলে কেমন হবে? তস, 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 تص দুই ঠোঁট تص বের হয়ে যাবে। تص তস লে, تص তস লে। تص تصلى تصلى نارا جامية না রং কেন হবে আফিয়া, ওটা কি জিম? হা না ওটা আর র হা। দুই জবর র রং কেন হবে? হা আসছে তো না তারপরে। রন আপু হুম, রন হবে র দুই জবর রন হ্যাঁ, তারপর নারন জামিয়া কেন লা জিম? তাসমা ভুল হচ্ছে, খেয়াল করো, ওটা জিম না, ওটা হামিয়া হা আবার হা। বলি তাস তাস তাসলা তাসলা নারন হামিয়া হ্যাঁ, এবার হয়েছে। লা লা তাসমাউ ফিহা লাগিয়া মাশাআল্লাহ, তাসবিহ গুলো বলে যাও একটা না। আম ওই যে কলকলার হরফ জি, তারপর তারপরে মদে তবাই তারপরে হচ্ছে মিম ইজহার মিম সাক নুন সাকিন ও তানবিনের ইজহার মদে তবাই তারপরে মদে তবাই তারপর ইয়জ হয়েছে জি জি হয়েছে, তারপর আম, নুন সাকিনের পরে হচ্ছে গিয়া ইকফা ইকফা গুন্না না 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 প্রথমে আছে মদে তবাই না, ভুল হচ্ছে আফিয়া। মাঝে তবে আগে একটা গুণনা আছে, সেটা কি? জান, গুণনা করছি না আমরা? জান জান জান্নাতিন, এটা কি গুণনা? জান, জান জি হরকতের বামে নুনে মিমে তাসদিদ গুণনা করা। তাসদিদ গুন্নাকে ওয়াজিব গুন্না হ্যাঁ, অজীব গুণনা, তারপর আসছে মাদ্দা ভাই, ঠিক আছে। ওয়াজিব গুন্না মধ্যে তবাই তারপরে আপু ইজহার ইজহার নুন সেখানে তারপরে ইজহার আসছে না হ্যাঁ, ইজার আসছে। ইজহার তারপরে মধ্যে তবাই তারপরে মধ্যে ইয়জ তারপর তারপরে তাস তাস মধ্যে তবাই তারপরে মধ্যে তবাই তারপরে মধ্যে তবাই না, মাদে তাবাই তারপরে কি? এটা বলো, রন কি কায়দা? রন তানবিন তানবিন আছে, তাহলে তানবিনের তানবিন দিকে আছে হবো। হ্যাঁ মুস্তাকিনের কায়দায় চলে যাও। তানবিনের পরে আলিফ আছে
না, আলিফ আসছে। আলিফ হচ্ছে আমরা কোনো হরফের ভিতরে শিখে নাই। আমরা শিখছি কি হামজা হা আইন হা গইন খ, এই আলিফটা হচ্ছে আমরা আলিফে জায়েদা শিখছিলাম, মনে আছে? যে ও কিছু হ্যাঁ হ্যাঁ, আলিফ আছে এটা সেগুলো হবে লেখায় আসে আহ, পড়ায় আসে না। নুন সাকিন, আপু হ্যাঁ নুন সাকিন হ্যাঁ, ও এটা তানভীর ধরতে হবে। ইজহার, জি জি। নুন সাকিন ও তানভীর ইজহার। জি, মাশাআল্লাহ। তারপর তারপরে ওই যে গোলতায়ের ব্যবহার। তারপরে আবার একটা মাদি তাবাই আছে এখানে, হ্যাঁ। তারপরে হ্যাঁ, মদের বলতে হবে। তবাই, তারপর গোলতায়ের ব্যবহার। মদের তবাই, তারপরে হচ্ছে গিয়া মদের তবাই, আবার মদের তবাই, আবার মদের তবাই, তারপরে হচ্ছে গিয়ে গোলতায়ের ব্যবহার। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা শিখি, দেখো, ওয়াকফ করার সময় আয়াতের শেষে, ওয়াকফ করার সময় যদি আয়াতের শেষ হরফে মাদের হরফ থাকে তাহলে আমরা কি করি, একালিপটা নিয়ে পড়ি। এটা আমরা এর আগের পড়া অবশ্যই জানি, তবে এটা একটু খেয়াল রেখে পড়ার চেষ্টা করব। আর অন্যান্য তাসবিহ গুলো দেখবো সাথে সাথে। আচ্ছা, আমি একবার পড়িয়ে দিচ্ছি, খেয়াল করো। ইলা রাব্বিকা মুনতাহাহা ওয়াদখুলি জান্নাতি ওয়াদখুলি জান্নাতি। আচ্ছা, তারপরে আমরা পড়ি আন আসলামু, আন আসলামু। আচ্ছা, আমি যেভাবে পড়ছি ধীরে ধীরে সুন্দর করে, যাতে তোমরা বুঝতে পারো। পড়ো আফিয়া। মদের তবাই, তারপরে না না, আগে পড়তে হবে, তারপরে বলতে হবে। ও একবার পড়ে হ্যাঁ, যাও। ইলা রব্বিকা মুনতাহাহা না, মন বলা যাবে না ওয়াদ। আফিয়া, এটা হয় নাই তো। আমি ইকফা গুন্না করছি না। ইলা রাব্বিকা মুনতাহাহা। আবার বলো। ইলা রব্বিকা মুনতাহাহা ওয়াদখুলি ওয়াদখুলি জান্নাতিন। না না, আবার খেয়াল করো। ওয়াদখুলি ওয়াদ জান্নাতি। ওয়াদখুলি জান্নাতি। হ্যাঁ, তারপর আন আস আন আসলামু। আন গুন্না করা যাবে না আফিয়া, স্পষ্ট করে পড়তে আন হবে। আস আন আন আস আসলামু, আন আন আসলামু। আসলামু। আন আসলামু। আচ্ছা, তাসবিহ গুলো বলো। মধ্যে তবাই, আম, মদ- তারপরে আবার মধ্যে তবাই, তারপরে কই হচ্ছে গিয়ে আফিয়া, এই যে এটা মাদ্দে তাবাই ঠিক আছে, পরে আবার মাদ্দে তাবাই কই পাইলে? তারপরে হচ্ছে, ও আপু এক সেকেন্ড, যে তা ইকফা গুন্না। হ্যাঁ, নাকের ভিতর লুকায়া করছি, তাহলে ইকফা গুন্না। ইকফা গুন্না। হ্যাঁ, হ্যাঁ, তারপর। তারপর মধ্যে তবাই। জি, তারপর। তারপর হচ্ছে গিয়ে ওই যে ওয়াকফ করার সময় যে খালি আলিফ আসছে, তারপরে লম্বা করে পড়তে হবে। হ্যাঁ, তার মানে জবরের পরে খালি আলিফ হইলে মাদের হরফ হয়, আর মাদের হরফকে এক আলিফ টানতে হয়, এটা তো আমরা আগে থেকেই জানি, তাই না? তবে আমরা মাঝখানে আবার আরেকটা কায়দা শিখছিলাম, যে যদি কোনো হরফের ওয়াকফ উপরে হইলে শেষে অক্ফ করি, কথাটা শুনে নাও, যদি কোনো হরফের উপরে শেষে অক্ফ করি তাহলে জবর থাকলে সেটাকে যজম করতে হয়, এটা শিখছি না আমরা। এখন আমাদের হ্যাঁ, মনে হতে পারে যে আপু তো শিখাইছিল যে এখানে জবর থাকলে শেষের হরফে আমাদের যজম করে দিতে হয়, তাহলে এটাকে আমরা যজম করে দেই। এটা মনে হতে পারে, কিন্তু কিন্তু এখানে যজম করা যাবে না। কেন যাবে না সেই কথাটাই এখানে লেখা, যে ওয়াক্ফ করার সময় আয়াতের শেষে হরফে মাদ হলে, অর্থাৎ যদি আয়াতের শেষের হরফটা মাদের হরফ আসে তাহলে ওখানে ওয়াক্ফ করা যাবে না, অর্থাৎ মাদের হরফ হিসাবে টেনিয়ে তারপরে ওয়াক্ফ করতে হবে। বুঝতে পারছো? যদি এখানে আমাদের ওয়াকফের যে নিয়মগুলো শিখছি সেই অনুযায়ী এখানে ওয়াকফ হওয়ার কথা ছিল, এটা যজম হওয়ার কথা ছিল এই হায়ের উপরে জবরটা, কিন্তু হচ্ছে না কারণ এটা মাদের হরফ, তাই হচ্ছে না। মাদের হরফ আসার কারণে এটা ব্যতিক্রম হয়ে গেছে। বুঝতে পারছো? জি আপু।
আচ্ছা, তারপর বলো। তাহলে আপু আমরা এটাতে কি বলবো, মদের হরফ? হ্যাঁ, মাদের হরফ হচ্ছে, বলবো মাদে তাবাই বলবো এটা। হ্যাঁ, জবরের পরে খালি আলিফ আসছে একটা, মাদে তাবাই। কারণ মাদে তাবাই শেষে যদি আসে তাহলে মাদে তাবাইয়ের আমলই করতে হবে, ওখানে জজম বা সাকিন করা যাবে না, এটা মনে রাখবা। ওয়াদ, 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 এটা তো কিছু আছে না। কত বাজিন, কলকলার হরফ আছে। হুম, কলকলা হরফ, তারপর তারপর তারপরে হচ্ছে মদে তবাই। জি। তারপর ইকফা গুন্না, নুন সাকিন ও না না তানবিনের না, ইকফা গুন্না। ভুল হচ্ছে আফিয়া, খেয়াল করো। এই যে আহ, ও তানবিনের নুন সাকিন, ও হ্যাঁ, না মানে হবে না। তাসদিদ আছে এখানে, তাসদিদ, আর তার হ্যাঁ আগে আপু, আছে বরকত, তাহলে কি হবে? এখানে জান, ও ওয়াজিব গুন্না। এই তো, মাশাআল্লাহ, তারপর তারপর মধ্যে তবাই আসছে। তারপর বলো। তারপরে মধ্যে তবাই আসছে, এখানে এখানে আর কিছু নেই, না, শুধু আছে মধ্যে আছে, তবাই। নুন সাকিন আছে না? নুন সাকিন থাকলেই মনে করো অবশ্যই একটা কায়দা আসছে, কি সেটা? নুন সাকিনের পরে হামজা আসছে, হুম, নুন তাহলে সাকিনের কি হবে? ইজহার, হ্যাঁ, ইজহার, ইজহার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তারপর তারপরে মধ্যে তবাই। মাদে তাবাই। আচ্ছা, ঠিক আছে। জান্নাত আপু পড়েন। ইলা বিসমিল্লাহির রহমানির রহিম। ইলা রাব্বিকা তাকা হ্যাঁ আপু, ইলা রাব্বিকা মুনতাহাহা। ও হ্যাঁ, ইলা রাব্বিকা মুনতাহাহা ওয়াজহু ওয়াদ, ওয়াজহুলি ওয়াদ, দাল ওটা ওয়াদ কলকলা করতে ওয়াদ হবে, হ্যাঁ, ওয়াদ। ওয়াদ ওয়াদখুলি জান্নাতি জান্নাত গুণা করতে হবে আপু, ওয়াদখুলি জান্নাতি। ওয়াদখুলি জান্নাতি লি আমার টান হয় নাই আন আপু, লি টান হবে, ওয়াদখুলি জান্নাতি। ওয়াদখুলি জান্নাতি আন আসলামু মাশাআল্লাহ, তাজবিদ বলেন। মাদ্দে তাবাই। তারপরে হলো আহ, বা জবর তারপরে হলো ওই যে ইফা গুন্না হ্যাঁ হ্যাঁ, ইকফা করলে কিভাবে হলো আপু? মু মু মানে তা আসছে তা- তাই ইকফা গুণা, এরকম জিজ্ঞেস করলে এরকম বলবেন, হ্যাঁ, যেহেতু নুন হ্যাঁ সাকিনের বো পরে। আমি জিজ্ঞেস করছি না আপু, ইকফা গুণা কিভাবে হয়েছে? হ্যাঁ আপনি বলবেন যে নুন সাকিনের উপরে পরে হচ্ছে ইকফার হরফ আসছে এজন্য। আচ্ছা ওইদিকে ফেরত। মিন তাহাহা তাহাহা মাদ্দে তাবাই হুম, ওয়াদখুলি ওয়াদখুলি আহ, ওয়াদখুলি জান্না কি জানো জান্নাতি। ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না হুম, আর মাদ্দে তাবাই। জি। তারপরে জবর বাম পাশে আন আস আন আসলাম আন আসলামু আন আন আসলামু। আসলামু এর মাঝে তাবি আসছে শুধু না না না, আরেকটা কায়দা আসছে, নুন নুন সাকিনের কি কায়দা আসছে বলেন? সাকিন, ও হামজা হামজা নুন সাকিনের পরে হামজা আছে
তাহলে এজাহার ইয়া এজাহার 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 আচ্ছা আয়শা আপু পড়েন। এজাহার আয়শা কায়দা। আপু বলে দিলে হবে না, ঠিক আছে? জটটা তাকে বলতে দিবেন, বেঁধে বেঁধে বলতে বলতে একসময় শিখে যাবে। কাসালানা রান্নাহা আপু আপু আচ্ছা ওটা আগের পড়ছি পড়াটা আমরা, পরের লাইন, ওটা পড়া হয়ে গেছে। পরে দিন এই তাই লাইন। তো, আগের পড়াটা ইলা ইলা রাব্বিকা মুন মুনতাহ মন পড়া যাবে না মুনতাহা আপু, ইকফা কায়দা আসছে। মং মং তাহা। মুনতাহাহা ওয়াদখুলি ওয়াদখুলি জান্নাতি জান্নাতি আন আসলামু আন গুন্না আন হয়ে গেল যে আপু, গুন্না করা যাবে না তো। আন আসলামু। আন আসলামু আন আসলামু তাসবিদ বলেন। জবর আপু কার্সরটা একটু সরান খারি মধ্যে তাবাই তারপরে মধ্যে তাবাই তারপরে নুন সাকিনে নুন সাকিন নুন নুন তা সাকিন কিসের হরফ নুন আপু? তা। নুন সাকিনে তা হলো এক ফের হরফ হ্যাঁ, তাহলে এটা কিসের কায়দা? নুন নুন সাকিনে নুন সাকিনে এক ফের জি জি। তারপরে মধ্যে তাবাই তারপরে মধ্যে তাবাই তারপরে ওয়াদখুলি জান্নাতি জান্নাতি। জান্নাতি এখানে শুধু হইলো জান্নাতে আহ, এটা হলো মাদ্দে তাবাই জি, নুনে তারপর জজম নদী তারপর পরে নুনে কি আপু? জজম আছে নুনে জজম হয় নাই, নুনে তাসদিদ হইছে। তাসদিদ হইলে এটা এখানে কায়দা আছে আপু হ্যাঁ তাসদিদ আপু, নুনে হরকতের পরে আছে তাসদিদ, তাহলে কি হবে বলেন? হরকতের পরে। নুনে তাসদিদ আর কোথায় পরে নুনে মিমে তাসদিদ গুণ করা ওয়াজিব সেটা হ্যাঁ হ্যাঁ, এই যে আপু একটা হরকত আসছে জবর, তারপরে হচ্ছে জি নুনে তাসদিদ, তাহলে এটা অজীব গুণ না? হুম, জি জি তার মধ্যে তাবাই জি। যে বাম্পার জি এরপর কয়ের পর আছে ও আছে আন 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 আসলামু নুন সাকিনে এজাহার তারপরে হলো উম, উম, আহ, মানে মাদ্দে তাবাই আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা দেখব ওয়াকফ করার সময় আয়াতের শেষের হরফে যদি খাড়া জবর থাকে তাহলে একালিফ টানিয়া পড়তে হয়। আর একটা কি শিখছিলাম আমরা, যদি খাড়া জের থাকে তাহলে জজম হয়ে যায়, তাই না? খাড়া জেরের ক্ষেত্রে কিন্তু জি এর ব্যতিক্রম হয়, জজম করে দিতে হয়, কিন্তু খাড়া জবর আসলে আপু অবশ্যই টানতে হবে। কেন আপু টানতে উল্টো হবে পিছে কি জানেন? কারণ আমরা শিখছিলাম না, খাড়া জবর থাকলেই হচ্ছে খারাপ টান দিতে হয়। ওই যে মানে ওই যে ওয়াকফের যে নিয়মগুলো আমরা শিখছিলাম, 11টি নিয়ম সেখানে ছিল। আপু উল্টো খাড়া পিছে জবরের উল্টো ক্ষেত্রে পিছে আমাদের হইলে টান হবে না দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, উল্টো পিছে কি টানা হবে উল্টো পিছে উল্টা পেশে টান হবে, খাড়া জবরে হুম, টান হবে, কিন্তু খাড়া জের আসলে টান হবে না, ঠিক আছে? জি তাদের টানা হবে। জি। হুম। আচ্ছা, যেরকম দেখেন উদাহরণগুলো আমরা দেখি। فأما من طغى। এই যে টান দিছি, কিন্তু খেয়াল করছেন একালিপ টান দিচ্ছি, যদিও এখানে কি আয়াতের শেষে জজম হয়, আমরা
সাধারণত জানি, কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম, এই জন্য আমাদের টান দিতে হচ্ছে। তারপরে দেখেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, এই যে ইয়াগশা টান দিছি কিন্তু। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এই যে ফাহাদা পড়েন আয়েশা আপু। فأما من من طغى মান বলা যাবে না আপু, মাং, মাং من তাগা। من 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 طغى والليل إذا يغشى والذي قدر কদ বলা যাবে না, কদ দাল না, কদ্দার। قدر قدر فهدى আচ্ছা তাসবিদ বলেন আপু। নুন সাকিনে নুন সাকিনের আগে একটা আছে অজীব গুন্না, ফাআম্মা। ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না মধ্যে তাবাই, তারপরে ইন্না, এদের নুন, এটা তা আসছে, তা হইলো নুন সাকিনের একফা, নুন ইকফা। সাকিনে একফা গুন্না, একফা জি তারপর করো, করো। তারপর খারা 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 আলিফ, এক আলিফ টানি পড়িতে হইবে অক্ষ করিলে মাঝে তবে। তবে। এবার অল্লাই লাইলি ইজা ইয়াক ইজা ইয়াগশা ইয়াগশা কোন কায়দা নেই। ইজা জবর মাদে তাবাই হুম ইয়াগশা, আর খারা আলিফ তারপর খারা আলিফ এক আলিফ টানি পড়িতে হবে। হুম والذي ق- قد قد رفع رفع هذا قد رفع هذا আচ্ছা প্রথম শব্দটা আগে বলে নেন, তারপরেরটা পরে দেখেন। مادة تبعي আল্লাযী এটুকু আগে مادة বলেন। الذي مادة تبعي قد قدر رفع هذا مادة تبعي খারা 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 আলিফ এক আলিফ টেনে পড়তে হয়। খারা জবর ওটা, হ্যাঁ। আচ্ছা জান্নাত আপু পড়েন, জান্নাত আপু পড়বেন। বিসমিল্লাহির فأما أن جاء মান তাগা, من طغى والليل إذا يغشى والذي قدر فهدى আচ্ছা فهدى